একটা সংসার ভাঙিয়ে সবসময় বাইরের মানুষের কারণে না, অনেক সময় নিজের ঘরের মানুষই সবচেয়ে বড় শত্রু হয়ে ওঠে। বিশেষ করে যখন শাশুড়ি হয়ে ওঠেন নিয়ন্ত্রণকারী, আপনার কথা তুচ্ছ করেন, আপনার সম্মান ভেঙে দিতে চান, আর আপনাকে প্রতিদিন মানসিকভাবে দুর্বল করার চেষ্টা করেন, তখন প্রশ্নটা শুধু সম্পর্কের না, প্রশ্নটা নিজের আত্মসম্মানের। এই পরিস্থিতিতেই চুপ থাকলে আপনি ধীরে ধীরে হারাবেন নিজেকে, আর মুখ খুললে যদি যুদ্ধ শুরু হয় তাহলে সংসারটাই বিষাক্ত হয়ে ওঠে। তাহলে উপায় কি? কিভাবে শাশুড়ির শত্রুতা সামলে নিজের সম্মান, শান্তি আর শক্তি বাঁচাবেন? কিভাবে লড়াই না করে জিতে নেবেন নিজের জায়গা? আজকের এই কথাগুলো শুধু পরামর্শ নয়, এগুলো বাস্তব জীবনের জন্য তৈরি করা বাঁচার কৌশল। শেষ পর্যন্ত শুনুন, কারণ এটা হয়তো আপনার জীবনের দিকটাই বদলে দেবে। নাম্বার 1, আবেগ নিয়ন্ত্রণে রাখুন। শাশুড়ি যখন ইচ্ছাকৃতভাবে কথা দিয়ে আঘাত করেন, অপমান করেন অথবা আপনাকে ছোট করে দেখানোর চেষ্টা করেন, তখন তিনি আসলে আপনার আবেগ পরীক্ষা করছেন। আপনি যদি সঙ্গে সঙ্গে রেগে যান, কাঁদেন বা জোরে কথা বলেন, তাহলে তিনি ঠিক সেটাই জিতে যান যেটা তিনি চান। মনে রাখুন, যে মানুষ আপনাকে উত্তেজিত করতে পারে সে মানুষই আপনাকে নিয়ন্ত্রণ করতে পারে। তাই কথা শুনে সাথে সাথে জবাব দেবেন না। রাগ হলে 1 মিনিট চুপ থাকুন, মুখে শান্তি রাখুন, কিন্তু ভেতরে নিজেকে শক্ত করুন। আপনার এই নীরব শান্ত ভাবটাই হবে তার সবচেয়ে বড় ধাক্কা। কারণ শান্ত মানুষকে হারানো যায় না, শুধু বিরক্ত করা যায়। নাম্বার 2, স্বামীকে নিজের পক্ষে আনুন, বুদ্ধি দিয়ে, অভিযোগ নয়। এই লড়াই আপনি একা জিততে পারবেন না, কারণ শাশুড়ি বৌমার মাঝে সবচেয়ে বড় সেতু হলো স্বামী। কিন্তু ভুলটা এখানেই হয়, অনেকেই রাগ করে বলে বসে, তোমার মা এমন, তোমার মা তেমন। এতে স্বামীর সঙ্গে সঙ্গে ডিফেন্সে চলে যায়। আপনি ঠিক থাকলেও সে আপনাকে ভুল ভাবতে শুরু করে। তাই কৌশল বদলান, অভিযোগ নয়, অনুভূতির ভাষায় কথা বলুন। বলুন, আমি তোমার মায়ের বিরুদ্ধে নয়, কিন্তু কিছু কথায় আমি ভীষণ কষ্ট পাই। আমি শুধু চাই আমরা দুজনে মিলে সংসারটা শান্ত রাখি। এতে কি হবে? স্বামী আপনাকে শত্রু ভাববে না, আপনার কষ্ট বুঝতে চেষ্টা করবে। ধীরে ধীরে সে নিজেই পরিস্থিতি সামলাতে এগোবে। মনে রাখবেন, যে বউ বুদ্ধি দিয়ে কথা বলে সে কখনো একা পড়ে না। নাম্বার 3, স্পষ্ট সীমারেখা তৈরি করুন, শান্ত কিন্তু দৃঢ়ভাবে। শাশুড়ি শত্রুতা করেন তখনই যখন তিনি বুঝে যান আপনি সব সহ্য করবেন, সব মেনে নেবেন, আর কখনো না বলবেন না। তাই ভদ্রতা রেখে বাউন্ডারি তৈরি করা জরুরি। চিৎকার করে নয়, ঝগড়া করে নয়, শান্ত কণ্ঠে কিন্তু স্পষ্টভাবে। উদাহরণ, এই বিষয়টা আমি নিজে সামলাতে চাই, এই সিদ্ধান্তটা আমাদের দুজনের। এইভাবে বলা হলে আমার ভালো লাগে না। এতে কি হয় জানেন? আপনি দুর্বল মনে হবেন না, শাশুড়ি বুঝবে আপনাকে ঠেলে চালানো যাবে না। ধীরে ধীরে অকারণ হস্তক্ষেপ কমবে। মনে রাখবেন, যে নিজের সীমা নিজে ঠিক করে না, অন্যরা তার জীবন চালায়। নাম্বার 4, প্রতিক্রিয়া কম দিন, নিজের শক্তি বাড়ান। শাশুড়ির শত্রুতা অনেক সময় সরাসরি আঘাত নয়, বরং খোঁচা, তাচ্ছিল্য, তুলনা আর অবহেলা। আর তিনি চান আপনি প্রতিটা কথায় রিয়্যাক্ট করুন। কিন্তু বুঝে রাখুন, প্রতিক্রিয়া দেখানো মানেই তাকে গুরুত্ব দেওয়া। তাই সব কথার জবাব দেবেন না, সব আচরণকে সিরিয়াস নেবেন না। অকারণ প্রমাণ দেওয়ার চেষ্টা বন্ধ করুন। তার বদলে কি করবেন? নিজের শক্তি বাড়ান, আত্মসম্মান, স্কিল, আত্মবিশ্বাস, প্রয়োজনে আর্থিক স্বাবলম্বন। যখন আপনি নিজের জীবনে এগোতে শুরু করবেন, নিজের ভ্যালু নিজেই তৈরি করবেন, তখন শাশুড়ির শত্রুতা নিজে থেকেই দুর্বল হয়ে পড়বে। মনে রাখবেন, যে মানুষ নিজের আলো বাড়ায় তার বিরুদ্ধে অন্ধকার টেকে না। নাম্বার 5, নীরবে প্রমাণ রাখুন
কিন্তু প্রকাশ্যে সংযমী থাকুন। সব শত্রুতা চিৎকার করে হয় না, অনেক সময় হয় খোঁচা কথায়, অপমানের হাসিতে বা আপনাকে ছোট করে দেখানোর আচরণে। তাই সব কিছু তখনই বলবেন না, সব জায়গায় প্রতিক্রিয়া দেবেন না, বরং নীরবে সচেতন থাকুন। আপনি যা করতে পারেন, কখন কি বলা হয়েছে মনে রাখুন, প্রয়োজনে লিখে রাখুন। কোন কথায় সমস্যা বাড়ে সেটা বুঝে নিন। কেন দরকার? কারণ ভবিষ্যতে যদি কখনো স্বামী, পরিবার বা কাউকে বোঝাতে হয়, তখন তুমি বাড়িয়ে বলছো, বলা যাবে না। মনে রাখবেন, চুপ থাকা মানে ভুলে যাওয়া নয়, চুপ থাকা মানে প্রস্তুত থাকা। নাম্বার 6, প্রয়োজনে দূরত্ব তৈরি করুন। এটাকে স্বার্থপরতা ভাববেন না। সব সম্পর্ক বাঁচানোর দায়িত্ব আপনার একার নয়। যদি শাশুড়ির আচরণ আপনার মানসিক শান্তি নষ্ট করে, আত্মসম্মান ভেঙে দেয় এবং প্রতিদিন আপনাকে ভেতরে ভেতরে দুর্বল করে তোলে, তাহলে দূরত্ব তৈরি করা অপরাধ নয়। দূরত্ব মানে ঝগড়া নয়, মানে সীমিত যোগাযোগ, নিজের মতো করে থাকা, নিজের মানসিক নিরাপত্তা রক্ষা করা। প্রয়োজনে আলাদা থাকা, আলাদা রুটিন, আলাদা সিদ্ধান্ত। কারণ মনে রাখবেন, মানসিক নির্যাতন সহ্য করা কোনো ধর্ম, কোনো কর্তব্য নয়। নিজেকে বাঁচানো কখনোই ভুল নয়। শেষ কথা, যেখানে সম্মান নেই সেখানে অতিরিক্ত সহনশীলতা নিজেরই ক্ষতি। নাম্বার 7, নিজেকে দোষী ভাবা বন্ধ করুন। সব দোষ আপনার নয়। অনেক বউ ধীরে ধীরে বিশ্বাস করতে শুরু করে, আমি বোধহয় ঠিক না, আমি না থাকলেই ভালো হতো, আমার কারণেই সমস্যা। এটাই সবচেয়ে বিপজ্জনক ফাঁদ। মনে রাখুন, সব শাশুড়ি ভালো নন, আর সব সমস্যার শেকড় বউ নয়। নিজের মাথায় অন্যের দোষ তুলে নিলে আপনি ভেতরে ভেতরে ভেঙে পড়বেন, আর বাইরে শত্রু শক্তিশালী হবে। নিজেকে প্রতিদিন মনে করান, আপনি খারাপ নন, আপনি অসম্মান পাওয়ার যোগ্য নন। নাম্বার 8, তৃতীয় কারোর সামনে নিজেকে ছোট করবেন না। রাগে কষ্টে অনেকেই আত্মীয় বা প্রতিবেশীর সামনে সব বলে দেন, কিন্তু এতে সমস্যা কমে না, বরং বাড়ে। কারণ আপনার কথা বিকৃত হয়ে ছড়ায়, আপনি দুর্বল হিসেবে পরিচিত হন, শাশুড়ি আরও সাহস পায়। নিজের সমস্যা বলুন স্বামীর সাথে বা বিশ্বাসযোগ্য একজন মানুষকে। মনে রাখবেন, যে নিজের সম্মান নিজে রক্ষা করে না, দুনিয়া তাকে রক্ষা করে না। নাম্বার 9, নিজের পরিচয় তৈরি করুন। শুধু কারো বউ হয়ে থাকবেন না। যে নারী শুধু সংসারে সীমাবদ্ধ থাকে, তাকে সহজে চাপা দেওয়া যায়। নিজের একটা আলাদা পরিচয় বানান, কাজ, দক্ষতা, আত্মবিশ্বাস, নিজের জগৎ। যখন আপনি নিজের পায়ে দাঁড়ান, আপনার দিকে তাকানোর চোখ বদলে যায়। শেষ কথা, শক্ত নারী ঝগড়া করে না, শক্ত নারী নিজেকে গড়ে তোলে।